আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করছি। তারপরও আবার বলছি, উপজেলা পাবলিক স্কুল কলেজ সরাইল এবং এএলটি উইথ সবুজ স্যার যে চ্যানেল, এই চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। দোয়া করছি সকলে ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন, দৈনন্দিন ব্যবহৃত বাক্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। ঠিক তদ্রূপ আমি আবার আজকে খুব জরুরি কয়েকটি বাক্য নিয়ে হাজির হয়েছি আমার এক ভাইয়ের অনুরোধে। তো আশা করি ভাইটিও এই ভিডিওটা পেয়ে খুশি হবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে যাই এবং বাক্যগুলো শিখি। মূলত কথাটা হলো, আমি কিছুদিন যাবৎ শর্ট কিছু বাক্য দিয়েছিলাম টেক দিয়ে। কী কী বাক্য হয়? তাহলে টেক অফ একটি শব্দ, এর অর্থ খুলে ফেলা। টেক অফের দুইটা অর্থ আছে। টেক অফ খুলে ফেলা, টেক অফ উড্ডয়ন করা, মানে কোনো বিমান যখন উড্ডয়ন করে তখন একটা ইংলিশ, আর টেক অফ দিয়ে অনেকগুলো খুলে ফেলার অনেকগুলো ইংলিশ বলা যায়। আমরা সেই ইংলিশের একটা বলছি। টেক অফ মানে খুলে ফেলা, মানে ঘরে ঢোকার আগে, ঘরে ঢোকার পূর্বে দয়া করে তোমার জুতাগুলো খুলে ফেলো, একটা ইংলিশ। কারণ আপনার বাচ্চা ঘরে আসবে, আপনার বাচ্চা ঘর থেকে বাহির হবে, অনেক কিছু কিন্তু। তাহলে আমরা ইংলিশটা শিখি। প্লিজ টেক অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। মানে কি? ঘরে ঢোকার আগে তুমি তোমার জুতাগুলো খুলে ফেলো। একটা শিখেছি। চলেন আমরা সামনে যাই। আমরা পোশাক নিয়ে কথা বলছি, পোশাকটা একটু বলে ফেলি। একটু আগে কি বললাম যে ঘরে ঢোকার পর পোশাকটা দয়া করে খুলে ফেলো। এখন বলবো যে ঘরে ঢোকার পর সে তার পোশাকটি খুলে ফেলেছিল। কথা ক্লিয়ার? আফটার এন্টারিং দ্য রুম, শি অথবা হি, টেকের পাস্ট টেন্স অর টুক, পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি বলবো টুক অফ হার অথবা হিজ ইউনিফর্ম অথবা ক্লথস অথবা ড্রেস। অর্থাৎ কী হলো? আফটার এন্টারিং দ্য রুম হি টুক অফ হিজ ইউনিফর্ম, অথবা আফটার এন্টারিং দ্য রুম শি টুক অফ হার ক্লথেস। ক্লিয়ার? চল সামনে যাই। শোনো, তোমরা ছাত্র, ভালো করে বুঝো। মানে গার্ডিয়ান, মা মেয়ে বা ছেলেকে বলছে, ঘরে ঢোকার পর তোমার পোশাক খোলা উচিত। অর্থাৎ রাস্তার মধ্যে খুললে না। অনেক মেয়ে বা ছেলে দেখবেন যে রাস্তার মধ্যে খুলে ফেলে দৌড়াদৌড়ি শুরু করে। ওই ছেলে মেয়েকে গার্ডিয়ান বলছে যে ইউ শুড টেক অফ ইউর ইউনিফর্ম আফটার এন্টারিং দ্য রুম অথবা হাউস। কথা ক্লিয়ার? চলুন সামনে যাই। শুনেন, বাংলাদেশে তো স্কুলে কোনো কিছু শেখানো হয় না। বিদেশে, যেহেতু আমি বিদেশে আছি, বিদেশের একটা কথা বলি যে স্যার এক ছাত্রকে বলছে রুমে ঢোকার পরে, মানে অর্থাৎ ক্লাসরুমে ঢোকার পরে বা ভিতরে ঢোকার পরে তোমার টুপিটা খুলে ফেলবা। খুলে ফেলা ভদ্রতা। তাহলে আমি শেখাবো কি? ঘরে বা রুমে ঢোকার পর বা ভিতরে ঢোকার পর টুপিটা খুলে ফেলা ভদ্রতা। ইট ইজ পোলাইট, এটা ভদ্রতা টু টেক অফ, খুলে ফেলা ইউর হ্যাট, ইউর ক্যাপ, যাই বলো, ইনডোর্স। ইনডোর্স বললেই বোঝা যাবে ভিতরে, রুমের ভিতরে, ঘরের ভিতরে, ক্লাসের ভিতরে ইনডোর্স বললেই চলবে। তাহলে কী দাঁড়ালো পুরোটা? ইট ইজ পোলাইট টু টেক অফ ইউর হ্যাট ইনডোর্স। ইট ইজ পোলাইট টু টেক অফ ইউর হ্যাট ইনডোর্স। অর্থাৎ
ভিতরে তোমার টুপিটা খুলে ফেলা ভদ্রতা। ঠিক আছে, চলুন সামনে যাই। আগামীকাল নার্স তোমার ব্যান্ডেজটা খুলবে, তো খুলে ফেলে অর্থ যেহেতু বলতেছে, দ্য নার্স উইল টেক অফ ইউর ব্যান্ডেজ টুমোরো। দ্য নার্স উইল টেক অফ ইউর ব্যান্ডেজ টুমোরো। আগামীকাল নার্স তোমার ব্যান্ডেজটা খুলবে। কথা ক্লিয়ার? মা মেয়েকে বলছে, ঘষা মাজা করতে চাইতেছস? হ্যাঁ। তো বাসন বসুন যখন ঘষবে এর আগে কিন্তু তোমার আঙ্গুলটা রিংটা মানে অর্থাৎ তোমার আংটিটা খুললে লাইও। এটা ইংলিশটা কি? ডোন্ট ফরগেট টু টেক অফ ইউর রিংস বিফোর ওয়াশিং দ্য ডিশেস। কে দাঁড়ালো? ডোন্ট ফরগেট টু টেক অফ ইউর রিংস বিফোর ওয়াশিং দ্য ডিশেস। অর্থাৎ আংটিটা খুলে ফেলবা ঘষা মাজার আগে। ক্লিয়ার? চলুন আমরা সামনে যাই।